হ্যালো এভরিওয়ান, আজকে আমরা যাচ্ছি কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলায় অবস্থিত সোনাহাট স্থলবন্দরে। এখন যে ব্রিজটি দিয়ে পারাপার হচ্ছি সেটি ব্রিটিশ আমলে নির্মিত একটি সেতু ব্রিজ হিসেবে ব্যবহৃত হতো। বর্তমানে এটা স্থল ব্রিজ হিসেবে ব্যবহৃত হয় এবং মাঝখানে স্টিলের যে পাটটা দেখা যাচ্ছে এটা মুক্তিযুদ্ধের সময় ভেঙে ফেলা হয়েছিল, পুনরায় স্টিল হিসেবে নির্মাণ করা হয়েছে। এখন আমরা মূল স্থলবন্দর এলাকার ভিতরে আছি। এটা সোনাহাটে অবস্থিত। এখান থেকে মূলত ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেসটা হয়। এখান থেকে কোনো ইমিগ্রেশনের পারমিশন নেই। ইন্ডিয়া থেকে পাথর আসে এবং এই পাথরগুলো এখানে বিভিন্ন মেশিনারিজের মাধ্যমে ভাঙিয়ে ছোট ছোট পাথর এই বাংলাদেশি ট্রাকের মাধ্যমে বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়া হয়। তো আমরা স্থলবন্দরের মূল এলাকায় প্রবেশ করছি এখন। এটি মূল স্থলবন্দর কর্তৃপক্ষর বিল্ডিং। ভিতরে ইন্ডিয়ান ট্রাক আছে। এই ইন্ডিয়ান ট্রাকে বড় বড় পাথর আসে ইন্ডিয়া। এবং এখান থেকে কুচবিহারের দূরত্ব মাত্র 65 কিলোমিটার, মেঘালয় এবং শিলংয়ের দূরত্ব 350 কিলোমিটার এবং ভুটান মাত্র 160 কিলোমিটার। সে দেখেন, এবং ওই যে আমাদের বর্ডার গার্ডের বাংলাদেশের পোস্ট, ইন্ডিয়ান বিল্ডিং। এখন আপনাদেরকে নিয়ে যাব আমরা সোনাহাট ভূমি অফিসের পিছনে একটি সুন্দর মনোরম জায়গা আছে এবং এখানেও ইন্ডিয়ান বর্ডার রয়েছে। আপনার ঠিক এই বোটানিক্যাল গার্ডেনটার পিছনে আপনাদেরকে একটু দেখাই যদি, এই যে ইন্ডিয়ান ব্রিজ, এটা ইন্ডিয়ান পার্ট। আমরা এখন বাংলাদেশের নোম্যান্স ল্যান্ডে আছি। একটা ইন্ডিয়ান স্থাপনা, বাড়িঘর, একদম বর্ডার ঘেঁষা বাড়িঘর, কাঁটাতারে বেড়া দেখা যাচ্ছে। এছাড়া এইটা তাদের গেট, এইটা তাদের পোস্ট গেট এবং তাদের গ্রাম, এবং ওই যে কাঁটাতারে বেড়া, এই পাশে বাংলাদেশ, ওই পাশে ইন্ডিয়া। থ্যাংকস ফর ওয়াচিং। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।